আসসালামু আলাইকুম। আজ আমরা দেখাবো যে কিভাবে গোল গাউন সেলাই করতে হয়। তো তার জন্য প্রথমে দেখুন আমরা কিন্তু এখানে ব্লাউজের মতো একটা শেপ তৈরি করছি। এখানে কিন্তু 3.5 ইঞ্চিতে নিয়েছি এবং উপরেরটা কিন্তু 4 ইঞ্চিতে নিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু 3.5 ইঞ্চি এবং উপরের দিকে কিন্তু এখানে আমরা 4.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এভাবে করে কিন্তু সামনে এবং পিছনে উভয় দিকে কিন্তু সেলাইটা দিতে হবে। এভাবে করে যদি আপনারা সেলাইটা দেন তাহলে কিন্তু যে বডিটা কিন্তু একদম পারফেক্ট হবে। এইভাবে সেলাই কিন্তু শুধুমাত্র বড়দের ড্রেসই তৈরি করতে হয়। ছোটদের ড্রেসে কিন্তু এরকম সেলাই লাগে না। এরপরে দেখুন আমরা কিন্তু গলাটা সেলাই করব। গলাটা সেলাই করার জন্য আমাদের যে কাপড়টা কেটে নিয়েছিলাম এখানে কিন্তু একটু জোড়া লেগেছে। এই জোড়াটা সেলাই দিয়ে নিয়ে তারপরে কিন্তু গলাটা জয়েন্ট করছি। তো এর আগে তো আপনারা অবশ্যই দেখেছেন যে গলা কিভাবে জয়েন্ট দিতে হয়, ঠিক সেইভাবে করে সেলাইটা দিয়ে নেবেন। সেলাইটা দিয়ে সুন্দর মতো গলাটা ফিনিশিং দিবেন। তো দেখুন আমি গলাটা সেলাই করার পরে আমাদের কিন্তু একটু একটু করে কেটে নিচ্ছি। এভাবে একটু কেটে দিলে কিন্তু গলার ফিনিশিংটা অনেক সুন্দর আসে। আর যেহেতু এটা ভিউ গলা, সেহেতু নিচে কোণার দিকে তো অবশ্যই কাটতে হবে, না কাটলে কিন্তু গলাটা সুন্দর মতো পড়বে না। আমি কিন্তু এখানে কোনো বকরম ব্যবহার করছি না। এভাবে কিন্তু একটা সুন্দর গলা তৈরি হয়ে যাবে। আপনারা যখন নিজেরা একা একা তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে বকরম না দিয়েও কিন্তু অনেক সুন্দর গলা তৈরি করা যায়। তো গলাটা তৈরি করার পরে দেখুন আমাদের পাশের সেলাইটা দিয়ে নিচ্ছি। এই পাশের সেলাইটা সুন্দরভাবে দিবেন। যখনই সেলাই করবেন কিন্তু একটু একটু করে সেলাই দিবেন তুলে তুলে। মেশিনটা একটু তুলবেন আর সেলাই করবেন। এতে করে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর হবে। যত ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন তত কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর হবে। একসাথে যেন জোরে জোরে সেলাইটা করে দিবেন না। তো এরপরে দেখুন আমাদের যে নিচের অংশটা আছে সেটা কিন্তু সেলাই করব। তো নিচের অংশে যে আমাদের একটু জোড়া লাগবে সেই জোড়ার কাপড়টা দেখুন আমি এভাবে করে নিয়ে জোড়াটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে দুইটা কাপড়ই কিন্তু আমরা জয়েন্ট দিয়ে নিব। জয়েন্ট দেওয়ার পরে আমরা যে নিচের দিকে কিন্তু আমাদের একটু বড় হয় সেটা কিন্তু আমরা আগে থেকে কাটিং করব না। আমরা এভাবে করে মাজাটা জয়েন্ট দিয়ে নেব। তো জয়েন্ট দেওয়ার জন্য দেখুন আমি এভাবে করে একটু ধরে ধরে দেখছি যে কতটুকু পরিমাণ আমাদের দুইটাই সমান হয়েছে কিনা। তো ২টা যখন আমরা দেখব যে সমান মতো আছে কিংবা ছোট বড় আছে সেটা আমরা বুঝতে পারবো। সেইভাবে নিয়ে মাজাটা জোড়া দেব। জোড়া দেওয়ার পরে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পরে দেখুন আমরা কিন্তু ২টা পার্টেরই তৈরি করে নিয়েছি। ২টা পার্ট তৈরি করার পরে এখন আমরা গলাটা জয়েন্ট দিচ্ছি। কাঁধটা জয়েন্ট দেওয়ার পরে আমরা কিন্তু এটা যেহেতু কলার জামা তৈরি করছি এজন্য কিন্তু পিছনের পার্টটা কিন্তু তৈরি করিনি। এরপর দেখুন আমরা হাতা, এটা যেহেতু আমাদের মাইক হাতা, তো এভাবে করে দেখুন মাঝ থেকে কিন্তু আমরা একটা মাপ দিয়ে নিচ্ছি যে আমাদের কতটুকু পরিমাণ বেশি হচ্ছে। তো সব ক্ষেত্রে কিন্তু এভাবে করে একটা ভাঁজ দিয়ে এবং দাগ দিয়ে যদি দেখে নেন তাহলে কিন্তু আপনার একটু ছোট বড় হবে না। এরপরে দেখুন উপরের দিকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা যেহেতু মাইক হাতা বা গোল হাতা, গাউন হাতা যে যেটাই বলেন না কেন সেটাই বলতে পারেন। তো এভাবে করে দেওয়ার পরে দেখুন মাথার দিকে কিন্তু আমরা মুড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু আমরা গোল করে জয়েন্ট দিচ্ছি না। গোল করে জয়েন্ট না দিয়ে আমরা কিন্তু একটু একটু করে তৈরি করছি। আপনাদের জন্য তৈরি করতে সুবিধা হয়। আমি সবসময়ই এভাবেই মাইক হাতা তৈরি করে থাকি। আমি কিন্তু কামিজ, ম্যাক্সি, ব্লাউজ যাই হোক না কেন সব কিন্তু একসঙ্গেই কামিজের সঙ্গে হাতাটা জয়েন্ট করে দিই। আলাদাভাবে আমরা কিন্তু হাতাটা কখনোই জয়েন্ট দিই না। এজন্য কিন্তু আমাদের কামিজ বা ম্যাক্সি বা ব্লাউজ তৈরি করতে অনেক সুবিধা হয়। আমরা দেখুন নিচের সেলাইটা কমপ্লিট করে নিলাম। এখন আমরা এই যে দেখুন আমাদের হাতটা এরকম জড়া জড়ো হয়ে থাকবে। এখন দেখুন হাতাটা জয়েন্ট দেব। তো কিভাবে হাতা জয়েন্ট করতে হয় সেটাও আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু হাতার ক্ষেত্রেও মাপ দিয়ে নিবেন। তারপরে দেখুন আমাদের এখানে একটু ছোট বড় হয়েছে। আমরা কিন্তু উপরেরটা হালকা একটু টেনে টেনে সেলাই করে দেব। যেন আমাদের কিন্তু ছোট বড় না হয়। তো এভাবে আপনারা যদি একটু টেনে টেনে সেলাই করে দেন তাহলে কিন্তু হাতাটা কম বেশি হবে না এবং একদম পারফেক্ট হবে। দেখুন এভাবে করে কিন্তু আমরা ২টা হাতায় সেলাই করে নিচ্ছি। আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু বারবার একই সেলাই দেখিয়ে দিই। তো ২টা হাতায় দেখুন সেলাই করে নিয়েছি। এখন আমরা এই যে মাজায় যে ফিতাটা রয়েছে সেই ফিতাটা তৈরি করব। সেই ফিতা তৈরি করার জন্য আমাদের এভাবে করে একটু কোনা করে কাটিং করে নিচ্ছি। নেয়ার পরে পাশ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো অনেক সময় দেখবেন যে অনেকেই ফিতাটা তৈরি করতে পারে না। তো ফিতা উল্টাতে পারে না। তো দেখুন ফিতা উল্টানোর জন্য আমাদের কিন্তু নিচের দিকে নয় একটু উপরের দিকে কাপড়টা এভাবে ধরলে দেখবেন মাঝে একটু ফাঁকা ফাঁকা হয়। ঠিক সেইখানে এভাবে করে ধরে নিয়ে
ফিতাটা উল্টে নেবেন। এভাবে করে ধরে উল্টে নিয়ে নিচের ওই যে উপরের কোণাগুলো ঠিক করে দিবেন। এটা কিন্তু স্ক্রু, এই স্ক্রু কিন্তু মেশিনের সঙ্গেই থাকে। তো সেই স্ক্রু দিয়ে ওইভাবে ফিতাটা তৈরি করে নিয়ে তারপর আমরা হাতাটা জয়েন দেবো। তো যার যেমন বডি সেই মাপ অনুযায়ী কিন্তু অবশ্যই পাশটা জোড়া দিয়ে নিব। তো জোড়া দিয়ে নেওয়ার পরে দেখুন আমরা কিন্তু বডিতে ফিতাটা লাগাবো। তার জন্য দেখুন ভেতরে আমরা ফিতাটা বসিয়ে নেব। তো নিচে যেখানে সেলাই রয়েছে সেই সেলাইয়ের নিচটা আমরা নিচের দিকে দেব এবং আমরা যে মাঝে সেলাই করেছি কাপড়ের সেই উপরের দিকে দেখুন নিচের যে আমাদের একটা সেলাই রয়েছে তার উপরের দিকে আমরা ফিতাটা বসিয়ে নিয়ে তারপরে কিন্তু জয়েন দিব। বডি থেকে মাজা পর্যন্ত কিন্তু কামিজের মতো আমরা একটা সেলাই দেব এবং নিচের দিকে দেখুন একটু নামিয়ে নিয়ে তারপরে আমরা কিন্তু এখানে একদম কোলে কোলে 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপরে কিন্তু সেলাই দেব। এতে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর হবে। এখানে কিন্তু মোটা করে সেলাইটা দেওয়া যাবে না। এখন দেখুন 2 পাশের সেলাইটা আমাদের কমপ্লিট। এভাবে করে আমরা কিন্তু সুন্দর করে একটা ভাঁজ দিয়ে ধরছি যেন আমাদের ফিনিশিংটা অনেক সুন্দর হয়। সেজন্য নিচের দিকে কিন্তু সাইজ করতে পারি। সেজন্য এভাবে করে একটু কাপড়টা ভাঁজ করে নিই। এখন দেখুন যে কাপড়টা বাড়তি রয়েছে সে কাপড়টা আমরা কাটিং করে নিচ্ছি। এভাবে করে যদি একটু সাইজ করে নেন তাহলে দেখবেন যে আপনাদের নিচে এবং উপরে সব উভয় দিকে কিন্তু সুন্দর সমান রয়ে যাবে। কাপড়টা কাটিং করার সময় অবশ্যই আপনারা নিচের দিকে খেয়াল করে দেখবেন কতটুকু ছোট বড় রয়েছে সেই অনুযায়ী কিন্তু কাপড়টা কাটিং করবেন। এরপরে দেখুন এভাবে করে পুরোটা ভাঁজ দিয়ে উপরের দিকে আরেকটু ভাঁজ দিয়ে এই ভাঁজটা কিন্তু অবশ্যই 2 সুতা পরিমাণ দিয়ে তারপরে নিচে চিকন করে একটা সেলাই দিতে হবে। এই চিকন সেলাইটাকে অবশ্যই চাইনিজ সেলাই বলে, নিচে চিকনভাবে দেওয়া হয় এজন্য। তো এইভাবে করে পুরো কাপড়টা সেলাই দিয়ে নিব। তো কলার কাটিং এবং কলার সেলাই আমরা দেখেছি কিভাবে তৈরি করতে হয়। এজন্য আমরা কিন্তু কলার সেলাইটা আর দেখাচ্ছি না। আর এখানে দেখুন আমাদের যে হাতাটা রয়েছে এখানে এভাবে করে একটু কাটিং করে দিচ্ছি। এভাবে কাটিং করার জন্য দেখুন হাতাটা কিন্তু এখানে টান টান হয়ে থাকবে না। আমাদের যে মাইক মতো হয়ে থাকবে ওখানে কিন্তু টান টান হবে না। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কলারটা জোড়া দিচ্ছি। কলারটা কিন্তু আমি পুরোটা দেখাইনি। এর আগে অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন যে কলার কিভাবে সেলাই করতে হয় এবং কাটিং করতে হয়। আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।